আমার প্রিয় ও স্নেহের ক্লাস ওয়ানের ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস ওয়ানের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস ওয়ানের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। রামেল আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের প্রথম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস ওয়ানের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা প্রথম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও, প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। রামের গায়ে আছে নীল লাল শাল, লালের মাথায় টিক হবে। তাহলে রামের গায়ে আছে লয়কার ল লাল, তালবসায়কার ল শাল, লাল শাল। শিল পড়ার সময় চুপটাপ দুবদাব শব্দ হয়, দুবদাব দয়সু পদুব দয়াকা পদাব, দুবদাবের মাথায় টিক হবে। তাহলে শিল পড়ার সময় দুবদাব শব্দ হয়। শাল মুড়ি দিয়ে শুয়ে আছে কানায় গুপি, উত্তর হবে গুপি। পরে রয়েছে মাছ পানকৌড়ি হলো জলচর স্থলচর প্রাণী, জলচরের মানে ঠিক হবে। মাছ পানকৌড়ি হলো জলচর প্রাণী। আশা দাদা আজ পাটনা ঢাকা থেকে এলো, ঢাকা, ঢাকার মানে ঠিক হবে। সে বন্ধনীর মধ্যে থেকে উপযুক্ত শব্দ নিয়ে ফাঁকা পূরণ করো। দেখো বন্ধনী রয়েছে ছাতা, তাপ, রোদ, গরম, গ্রাম। আজ খুব ড্যাশ, আজ খুব গরম, গরম গরম। বাইরে চড়া ড্যাশ রোদ, রওকা রোদ, রোদের ড্যাশ খুব তাপ, তয়াকা প তাপ। ড্যাশ গড়িয়ে পড়ছে ঘাম, ঘয়াকা ম ঘাম। ড্যাশ মাথায় দিয়ে যাও ছাতা, ছাতা মাথায় দিয়ে যাও। তাহলে দেখা রয়েছে বাম দিকের সাথে ডান দিক মেলাও, প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বাম দিকে রয়েছে আমি, বাসি, আম, রমা, তুমি। ডান দিয়ে রয়েছে আঁকে, পাকে, এসো, বাজছে, আসি। আম আমি হবে আসি, বাসি হবে বাজে, আম হবে পাকে, রমা আঁকে, তুমি এসো। আরও একবার দেখে নাও, আমি আসি, বাসি বাজে, আম পাকে, রমা আঁকে, তুমি এসো। দেখে নাও ভালো করে, তোমরা খাদ্য নোট ডাউন করে নাও। পরে হচ্ছে বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। দেখো রয়েছে রয়সু স যা, এটা হবে সজারু, তালব স বর্গ জয়াকার রয়সু সজারু। তারপরে যে সা পো ক পোশাক হবে, পকার তালব সয়াকার ক পোশাক। তারপরে যে ছা গ মা গামছা হবে, গয়াকার ম ছয়াকার গামছা হবে। র যা দ দরজা হবে, দ র বর্গ জয়াকার দরজা। বাগান বয়াকার নগা বাগান, বয়াকার গয়াকার নদুলো বাগান। ভালো করে দেখে নাও। পাশে দাগে রয়েছে বৈশিষ্ট্য অনুসারে নিচের পাখিগুলির নাম লেখো, প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। বকম বকম ডাকে দানা খুঁটে খায়, পাখির নাম ড্যাশ, পাখির নাম হবে পায়রা। আমরা সবাই জানি পায়রা বকম বকম ডাকে এবং পায়রা খুঁটে খুঁটে দানা খায়। তোমরা ছাদে গেলে লক্ষ্য করবে, ছাদে যদি কোনো শস্য দানা পড়ে থাকে তাহলে কিন্তু পায়রা এসে খুঁটে খুঁটে খায় আর বকম বকম ডাকে। নোংরা পরিষ্কার করে ঝাড়ুদার পাখি, পাখির নাম কাক। সবাই জানি ঝাড়ুদার পাখি কাকে বলা হয়, কাককে। আর নোংরা পরিষ্কার করে হচ্ছে কাক, তাই জন্যই তাকে ঝাড়ুদার পাখি বলা হয়। মাথায় ঝুঁটি বড়, লেজে রঙিন পালক গোজা, পাখির নাম। মাথায় ঝুঁটি আছে এবং রঙিন পালক আছে বড় বড় লেজে, সে হচ্ছে ময়ূর। ময়ূরের জানি সব থেকে বড় পালক হচ্ছে ময়ূরের। গাছের গুড়ির ভিতর খাবার খোঁজে ঠক ঠকা ঠক ঠক, পাখির নাম। সবাই জানি আমরা কাঠঠোকরা পাখি ঠক ঠক করে আওয়াজ করে এবং গাছের গুড়ির ভিতরে যে পোকামাকড়গুলো সেগুলো ঠুকরে ঠুকরে সে খায়, তাহলে এটা হবে কাঠঠোকরা, কয়াকার ঠকাট ঠকা কর একা ঠোকরা। ফ্রুত ফ্রুত করে ওড়ে ছোট্ট ঘুলঘুলিতে বাসা করে, পাখির নাম। আমরা সবাই যদি বাড়িতে যে ঘুলঘুলি রয়েছে সেগুলোতে বাসা করে কোন পাখি,
উত্তর হবে চড়ুই পাখি। চড়ুই পাখি দেখবি ফ্রুত ফ্রুত করে উড়ে চলে যায়, 1 নিমিষের মধ্যে উড়ে চলে যায় এবং বাড়ির ঘরগুলোতে বাসা করে। 6 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন মান 1 করে 1 × 5 = 5। রমা বনে কি পারে? রমা বনে ফুল পারে। হাঁসগুলি কোথায় কোলাহল করে? হাঁসগুলি মতি বিলে, মকা তয়সী মতি, বয়সী লয়কা বিলে কোলাহল করে। কুল গাছে কে বাসা করে আছে? কুল গাছে কয়শুল কুল, গয়কা ছয় গাছে টুনটুনি, টয়সুদর টুন, টয়সুদর টুনি, পায়কা খাইসি পাখি বাসা করে আছে। দিনু কি পাখি পোষে? দিনু একটি, এই কটাইশি একটি টিয়া, টয়সুদর টিয়া, পায়কা খাইসি পাখি পোষে। বৈশাখ মাসে ছোট নদীতে কতটুকু জল থাকে? বৈশাখ মাসে ছোট নদীতে হাঁটু, হাইচনাকার টয়সু হাঁটু জল থাকে। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 1-এর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবে, বাচ্চা নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেবে। বছর ক্লাস 1-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 1-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবে। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রে দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্টে কমেন্ট করে যাতে একদমই ভুলবে না। আমি তোমাদের সুবিধার্থে আরও একবার প্রশ্নের উত্তরগুলো স্ক্রল ডাউন করছি। কোনো প্রশ্নের উত্তর লিখতে যদি ভুলে যাও বা কোনো প্রশ্নের উত্তর লিখতে যদি কোনো অসুবিধা হয় সেই সময় আরও একবার তোমরা দেখে নাও। আশা করি এবার তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে তোমাদের খাতাতে নোট ডাউন করতে পেরেছো।